হরে কৃষ্ণ। সর্বপ্রথম আজ একটা ভিডিও দেখুন। তো দেখতেই পেলেন কি নৃশংস একটা ঘটনা। এইভাবে আমরা যারা মানুষেরা রয়েছি তারা নিজেদেরকে বলি যে আমরা নাকি সৃষ্টির সেরা জীব, কিন্তু এই যে কর্ম, নিরীহ অবলা পশুকে যেভাবে হত্যা করছে কিছু মানুষ তাদের জিহ্বার স্বাদের জন্যে, জিহ্বার লালসা মেটানোর জন্য যেভাবে নিরীহ অবলা প্রাণীকে হত্যা করছে, তাতে মনে হয় না যে আমরা সৃষ্টির সেরা জীব। তো এইরকম অত্যাচার সারা পৃথিবী জুড়েই চলছে, অর্থাৎ কোনো জীবই মানুষের হাত থেকে নিস্তার পাচ্ছে না। অথচ আমরা যারা মানুষেরা রয়েছি, যারা মনে করি আমরা সৃষ্টির সেরা জীব, আজ একবিংশ শতাব্দীর মাটিতে দাঁড়িয়েও আমরা যারা নিজেদেরকে বলি আমরা ভদ্র, সভ্য এবং শিক্ষিত, কিন্তু আমাদের যে কাজকর্মগুলো আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের যে কাজকর্মগুলো দেখতে পাই, তাতে কখনোই মনে হয় না যে আমরা সৃষ্টির সেরা জীব। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্যই বলেছেন যে চতুর্লক্ষানি মনুষা, 4 লক্ষ প্রকারের মানুষ রয়েছে, তাদের কামনা, বাসনা এবং চেতনা অনুসারে। কিছু মানুষ রয়েছেন তারা আসলেই মানুষ নয়, মানুষের দেহ তারা পেয়েছে, মনুষ্য দেহ পেয়েছে, কিন্তু তারা পশুর মতোই। তাই সেই জন্যে বলা হয় যে কিছু মানুষ রয়েছে তারা পশুর তুল্য, অর্থাৎ পশুর থেকেও তারা আরও নিম্নমানের। পশু বললেও পশুরা লজ্জা পাবে, কারণ তারা হলো যে দ্বিপদ পশু, দ্বিপদ পশু, নর পশু। তো এই সমস্ত মানুষ যারা এই সমস্ত নিরীহ প্রাণীদেরকে হত্যা করছে এবং এমনভাবে হত্যা করছে যেটা দেখার যোগ্য নয়, যেটা দেখলেও এই সমস্ত ঘটনা দেখলেও আমাদের এই হৃদয় থেকে খুবই কষ্ট পাই। এইরকম কুকুর থেকে শুরু করে গরু থেকে ছাগল, ভেড়া, পশু পাখি, কীট পতঙ্গ, কোনো জীবই রেহাই পাচ্ছে না। জলে, স্থলে এবং আকাশে, অর্থাৎ জলে যা জীব রয়েছে, বিভিন্ন ধরনের মাছ, স্থল প্রাণী, অর্থাৎ এই জমিনের ওপরে যে সমস্ত প্রাণী রয়েছে, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি, এবং খেচর অর্থাৎ আকাশপথে যেগুলো ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি, কোনো জীবই নিস্তার পাচ্ছে না। আমাদের মতো সৃষ্টির সেরা জীবের হাত থেকে এই সমস্ত অবলা এবং নিরীহ পশুরা কেউ রেহাই পাচ্ছে না। তাহলে আমরা কত বড় সৃষ্টির সেরা জীব কল্পনা করতে পারেন? তো আমরা যত আধুনিক হচ্ছি, যতই নিজেদেরকে আমরা শিক্ষিত, সভ্য, ভদ্র বলছি বা মনে করছি, কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছেন সারা পৃথিবী জুড়ে, তারা প্রাণীদের ওপরে এত অত্যাচার করছে, এত নৃশংস অত্যাচার করছে, যে অত্যাচার সাধারণত যারা সাত্ত্বিকভাবে যারা জীবনযাপন করেন সেই সমস্ত মানুষ এই সমস্ত নৃশংস ঘটনা কখনোই দেখতে পারবে না, সহ্যই করতে পারবে না। তো এই ধরনের ঘটনা সারা পৃথিবী জুড়েই চলছে, অর্থাৎ প্রাণীদের ওপরে, নিরীহ প্রাণীদের ওপরে যেভাবে অত্যাচার চলছে সারা পৃথিবী জুড়ে, সেটা জিহ্বার লালসার জন্যই হোক বা ধর্মের নামেই হোক, আজ চলছে। তাই সনাতন সংস্কৃতি এবং সনাতন ধর্ম এটাই বলে জীব হত্যা মহাপাপ, কারণ প্রত্যেকটা জীবের হৃদয়েই ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে রয়েছেন। তাই সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে একটা পিঁপড়াকে হত্যা করাও পাপ, অর্থাৎ আমাদের কোনো জীবকে হত্যা করা উচিত নয়, কারণ কোনো জীবের জীবন তো আমরা দিতে পারি না, তাহলে তার জীবন নেওয়ার অধিকার কিভাবে আমাদের থাকতে পারে? তো এই হচ্ছে বিষয়। সনাতন শাস্ত্র এবং সনাতন ধর্ম এই জন্যেই এত আদর্শ এবং মহান, কারণ সনাতন শাস্ত্রে বলা আছে
যে একটা পিঁপড়াকেও খাদ্য দিতে হবে, একটা পিঁপড়ার জীবনকেও সম্মান দিতে হবে, তার জীবনকে রক্ষা করার কর্তব্য আমাদের। তো এইভাবেই দেখা যায় যে একমাত্র সনাতন ধর্মই হলো ধর্ম, যে ধর্মে বলা হয়েছে যে সমস্ত জীব কে ভালোবাসার কথা বলা হয়েছে, সমস্ত জীবকে সংরক্ষণ করা, তাদের প্রাণের বা জীবনের মূল্য দেওয়ার কথা বলা হয়েছে। হরে কৃষ্ণ। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে পেজটাকে ফলো করুন সনাতন ধর্মের ওপর বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ।